বন্ধুরা, দিন যাচ্ছে বাগান করার ধরন পাল্টে যাচ্ছে। বাগান করাটা অনেকটা পরিবর্তন হচ্ছে। অনেক কিছু আমাদের শিখতে হচ্ছে, অনেক নতুন নতুন মডেল তৈরি করতে হচ্ছে। আজকে সেরকমই বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা সেগুলি দেখবেন। প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুরান্ডা। এই ডুরান্ডা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের ডিজাইন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পটগুলিতে পরবর্তীতে আমরা আরো অনেক নতুন কিছু সাজিয়ে দেবো। তো প্রথম অবস্থায় আপনারা আইডিয়াটা দিতে হলে এভাবে লাগবেন এবং তার সঙ্গে কিন্তু এই সমস্ত গাছগুলিকে প্রথম আপনাদের প্লাস্টিক পটের মধ্যে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমরা এটা করেছিলাম, পলি ব্যাগ যেটাকে বলে, তার মধ্যে আমরা দুটো চারা করে রেখেছিলাম এবং চারা দুটো বেশ একটা মিনিমাম বড় হওয়ার পর আমরা এখানে যদি আপনারা খেয়াল করেন একটা ওয়্যার রয়েছে, তার আয়রন। তো এই লোহার তার আপনারা বেঁকিয়ে এভাবে আপনারা একটা শেপ বানিয়ে নেবেন। তারপরে তার সঙ্গে এই গাছগুলিকে ঠিক এইভাবে, যে দেখুন এখানে পেঁচিয়ে দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে এদেরকে বেঁধে দেবেন এবং বাড়তি যে সমস্ত কিছু থাকবে সেগুলিকে ছেটে দেবেন। আর ডুরান্ডা এত ভালো একটি গাছ যার পাতার কালার কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবং এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচ দিয়ে যে ডালগুলি বের হচ্ছে এই ডালগুলিকে রাখা এবং এই ডালগুলির সঙ্গে এদের পুরো শেপটাকে সমান করা। এখানে কিন্তু ডাল বের হচ্ছে এবং তাতে কিন্তু জায়গাটা একটু অন্যরকম লাগবে। দূর থেকে যদি আমরা একটু দেখি তাহলে এটা এই অবস্থা। পাশে তো আরেকজন একদম উঁকি মারছে লাভ। এই লাভটাকে যদি দেখেন, আমরা এখানটা একদম পুরো মোটা একটু তার দিয়ে একটা লাভ বানিয়ে নিয়েছি। তার দু সাইড দিয়ে আমরা জেড প্ল্যান্টের গাছ, এটা কিন্তু সেট গাছ না, এটা আমার ডাল ছিল, আমি লম্বা ডাল দুটো কেটে বসিয়ে রেখেছি। তবে জেড প্ল্যান্ট কখনো মিস যায় না, যদি মিস যায় তাহলে দুঃখের ব্যাপার, তাহলে আবার আর লাগাতে হবে। তো যাই হোক, এইভাবে আমরা এখানটায় সুন্দরভাবে একটা বেঁচিয়ে দিয়েছি। তো প্রথম অবস্থায় এটা, এবার পরবর্তী যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এই লোহার যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর দেখা যাবে না এবং তখন কিন্তু আপনারা ভাববেন কিভাবে করা হলো সেই বিষয়টা। সেই জন্য প্রথম অবস্থায় এটাকে জানিয়ে রাখছি এবং পরবর্তীতে এর আপডেট আপনারা আরো ভালো পেয়ে যাবেন যখন এটা কমপ্লিটলি হবে। তো এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ। এবার এখানে আসি আমরা। এখানটায় দেখুন, এখানে একটা পুরো গাছ নিয়ে আমরা একটা লাভ তৈরি করে ফেলেছি, এখান দিয়ে গেছে এইখানটায়। তো এখন এই গাছটিকে বাড়ছে, এটাকে আমরা আস্তে 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 করে এগুলিকে আরো ভেতরে নেব। এই সমস্ত ডালগুলিকে বসিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, এগুলিকে বসিয়ে দেবো যাতে পুরো শেপটা ঠিকঠাক থাকে। এবং এই যে ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ডালপালা বেরোচ্ছে, এই ডালপালা দিয়ে পুরো জায়গাটার মধ্যে আমরা ভরাট করব। আর তার সঙ্গে সঙ্গে এই সাইডগুলোতে আর এই সামনের দিকটাতে আমরা লেবেল রাখবো যাতে শেপটাকে সামনে থেকে যেন একটা সুন্দর একটা লাভ দেখা যায়। আর এই সাইডগুলোতে আর কোনো ডাল রাখবো না। তো এটাও করার জন্য দেখুন, প্রথমে এই যে পেছনের দিকে যদি আপনারা খেয়াল রাখেন, এখানে একটা মানে তার দিয়েই করা, একদম আয়রন লোহার যেটা থাকে, এটা খুব বেশি কত হবে, 1-2 হবে এগুলো, ঠিক আছে। এগুলি আপনাদের নিয়ে এসে এগুলি পেঁচিয়ে বা লাভ এগুলি বানিয়ে নিয়ে তারপর এটা। আর এই গাছটি যেটার উপর কাজ করা হচ্ছে সেটা হচ্ছে জেট প্ল্যান্টের উপর এই সমস্ত কাজগুলি খুব ইজি হয়, কারণ জেট প্ল্যান্ট সহজে নষ্ট হয় না, গাছটি সহজে মারা যায় না, এই জন্য জেট প্ল্যান্টের উপর এই সমস্ত কাজ খুব সহজ। এটা করার জন্য অবশ্যই আপনারা যে গাছটিকে আপনারা নেবেন সেই গাছটির একটু দুটো সাইজ একটু খেয়াল রাখবেন। আর যদি আপনার কাছে এরকম ধরনের গাছ না থাকে, আপনি তাহলে দুটো ডাল দিয়ে এইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন, তাতেও সুবিধে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি কাজ চলছে, এদিকে একটা রাউন্ড রয়েছে এবং পুরো বল শেপ দিচ্ছি এবং তার সামনে দিয়ে আরেকটি রয়েছে, আর পেছনে কিছু জঙ্গল থাকবে এবং একটা মন্দিরের মতো ভেতর হবে, ভেতরে কেউ বসে থাকবে এবং দেখতে একটু অন্যরকম লাগবে। এটা এইভাবে তৈরি করা হচ্ছে। এখানে কিছু একটা ডিজাইন চলছে, এটাও করে রাখা, এটা কমপ্লিট হলে আপনাদের দেখিয়ে দিতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে এখানটা একটি রয়েছে, এটা এটা অনেক দিন ধরে কাজ করার পর এটা অনেকটাই মোটামুটি একটা শেপে চলে এসছে এটা। তো এটা হচ্ছে এই অবস্থার মধ্যে আছে, দেখুন জেট প্ল্যান্টের কিন্তু এগুলো। আর এখানে আরো কিছু রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট বনসাই তৈরি করা রয়েছে, যেগুলিকে আরো সুন্দর ছিল, আমি কেটে দিয়েছি এরা যাতে আরো সুন্দর হয় সেই জন্য এগুলিকে কেটে দিয়ে এগুলিকে সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। তো এই জায়গাটাকে দেখুন, এখানে আরেকটি রয়েছে। তো এভাবে আপনারা করতে পারবেন, এমন কোনো কঠিন কিছু না। এটা হোয়াইট জেটের উপর আরো অনেক কাজ হবে, এই গাছগুলিকে আপাতত বড় করা হচ্ছে। আর এই যে সমস্ত ছোট ছোট টবের মধ্যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু একটাও গাছের কিন্তু রুট নেই, সমস্ত গাছ কিন্তু এগুলি কিন্তু একেবারে রুট ছাড়া গাছ, ডাল বসানো রয়েছে। তীব্র দাবদাহ দেখুন, এগুলি দেখে ভাববেন আপনি গাছ, এগুলো এখন রুট বের হয়নি, কারণ মানে এই জেট প্ল্যান্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি গাছ, রুট না থাক এমনিও মরবে না, কারণ এরা স্যাকুলেন্ট ভ্যারাইটি গাছ, এদের খাবার ডালপাল পাতার মধ্যে 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকে। তাই অবশ্যই আপনারা এগুলো নিয়ে আর ভয় পাবেন না। আর এই একটি রয়েছে, এটাও দীর্ঘদিন ধরে এটা রয়েছে এবং এটা একটু অন্যরকম স্টাইলে রাখা হয়েছে, এটা আপনারা দেখুন। তো এই জেট প্ল্যান্টের উপর আপনারা কাজ করুন, খুব সহজ সরল পরিচর্যা। মাটির মিশ্রণ তেমন কোনো কিছু না, এখানে কোনো মাটির মিশ্রণে পুরনো শীতের টবের মাটি এখানটায় ব্যবহার করে ফেলেছি, আর কোনো কিছু নেই। এগুলি সব শীতের টবের মাটি, ঠিক আছে, কারণ এর মধ্যে আমরা যখন শীতের গাছ করি হাড় গুঁড়ো, শিংকুচি সমস্ত কিছু ইউজ করি।
ওই সমস্ত গাছে থাকে মাত্র 3 মাস, এত খাবার খেতে পারে না, এবং তাতে কিন্তু সুন্দরভাবে গাছগুলি বেড়ে ওঠে। আর এখানে তো পুরো মানে এটা বেরিয়ে আছে, পরবর্তীতে এটাকে আমরা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে একটা নতুন নতুন। তো কেমন লাগলো এই সমস্ত আইডিয়াগুলি? আপনারা আইডিয়াগুলি নিন, এবং আপনারা যদি চান তাহলে আপনারা এই সমস্ত আইডিয়াতে করতে পারেন গাছ, এবং তাতে কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। এবং পুরো ভিউটা যদি আপনাদের দূর থেকে একটু দেখায়, দেখুন এই জায়গাটা ঠিক এইরকম লাগছে। তো আপনারা চাইলে এগুলি করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে, বাগানে এই সমস্ত জায়গাগুলিতে নতুন রং করা হয়েছে, নতুন কাজ করা হয়েছে, আর হ্যাঙ্গিং ট্যাঙ্গিং চারদিক দিয়ে কাজ চলছে। আরও নতুন কিছু হচ্ছে, উপরে শেডের ব্যবস্থা করেছি, এবং এই সমস্ত কিছু আস্তে 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 হচ্ছে। তো এদিকে এরিকা পাম, মানি প্ল্যান্ট রয়েছে, এবং যাই হোক এগুলি পরে আসবো, এগুলি নিয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো। তো আজকে এ পর্যন্ত। এই সমস্ত আইডিয়াগুলি নিয়ে রাখুন, আপনারা কাজ শুরু করে দিন, এবং স্টেপ বাই স্টেপ কখন কি কাজ করতে হবে আমরা সবকিছু আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।